প্রচণ্ড রাতে মন খারাপ করছে, ভাবছি কি মানে প্রথমে ঠিক ছিল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। এই মাত্র একটা ব্লগ শেষ করলাম আর একটা ব্লগ স্টার্ট করলাম। এখন সন্ধ্যায় দেখতেই পাচ্ছ সব গোছাবাগা চলছে, যেহেতু কালকে ভোর 4টের সময় বেরোবে, 6টার সময় ফ্লাইট আছে। তো ওর এখানে ব্যাগ প্যাকিং চলছে। এটা হচ্ছে 7 কিলো ওয়েটের যেটা ব্যাগটা হবে, আর একটা যেটা ট্রলিটা সেটা হচ্ছে 15 কিলো ওয়েট। যেহেতু 7 কিলো আর 15 কিলো দুটো ওয়েটই নিতে পারবে, তো ওই জন্যেই ও কম করে জামা কাপড় নিচ্ছে। সব কিছু নিয়েছিল, আবার সব প্যাক করে রেখে দিল। এখানে একটা ব্লেজার ছিল যেটার ভীষণ দরকার ছিল, তাও ওটা রেখে দিল। ওইভাবে নিয়েছিল পেপার দিয়ে মুড়ে, তো ওটা রেখে দিল। আর এখানে একটা আছে, এটা হচ্ছে পরে যাবে কালকে, যেহেতু যায় মানে যেয়ে অফিস করবে, তো ওই জন্য। আর এখানেও ব্লেজার আছে, সেগুলো নিতে পারবে না। এখনও একটু মানে প্যাকিংটা শেষ হয়েছে, ঠিক শেষও হয়নি, কিন্তু পুচকু ভীষণ জেদ করছে যে পাপা খেলবে চলো। তো এটা সাজিয়ে দিল, এখনও পাপার সাথে খেলতে ব্যস্ত আর কিছুটা সময় কাটাচ্ছে পুচকুর সাথে। ওর একটু মনও খারাপ লাগছে, একটু না বেশ ভালোই মন খারাপ লাগছে, যেহেতু ও মানে কী হয় না মানে বাচ্চার সাথে একটা ভালো কী বলবো, খুব বেশি টান হয়ে যায়, কোথাও যেতে পারে না। তো ওই যে পুচকুর জন্য ওর মনটা বেশি খারাপ লাগছে, তো কিছুটা সময় ওর সাথে কাটাচ্ছে ওই জন্য। এখন বাজে 4টে বাজে 5 বাজে, আর এখন সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে, আর পুরো রাতেই ঘুমোয়নি, ভীষণ মন খারাপ করেছে। আমি একটু ভোরবেলাটা শুতে গেছি, তো 4:45টার সময় তুলছে যে মুনু আমি আসছি, মানে সব রেডি করে আমাকে তুলছে। আমি বলছি এর মধ্যে 4টে বেজে গেল। তো এখন গাড়ি দাঁড়িয়ে আছে নিচে, এখন এয়ারপোর্ট যাবে। তো এখানে আমাদের কমপ্লেক্সে একটা গাড়ি থাকে, তো যেহেতু ক্যাব করতে হতো, তো ক্যাব বুক ভাবছি যে এখানে যখন গাড়ি পেয়ে আছি তাহলে আর কেন ক্যাব বুক করবো। তো এখন চলো নিচে। ওকে এখানে আসবে? আর ও জিমে গেল, কারণ ও ওয়েটটা করে নিচ্ছে যেটা আমাদের ওর ট্রলি আর ওর ব্যাগের, কারণ কতটা ওয়েট আছে, কারণ যদি বেশি হয় তাহলে ভাবছি আরও কিছু কমিয়ে দিয়ে যাবে। পুরো ট্রলিটাই ফাঁকা, মানে জুতোগুলো নিয়েছে, জুতোগুলোই বেশি ভারী হয়ে গেছে ওর। তো ওই জন্য জিমের এখানে একটা ওয়েট মেশিন আছে, ওখানে ওয়েট করে নিল। আর এখানে গাড়ি চলে এসছে। এই গাড়িটা আমাদের এখানেই থাকে, আমাদের কমপ্লেক্সের মধ্যে। এখন বাজে 4টে, তো মানে সন্ধ্যায় চলে গেল এখন। আর আমাকে 4:45টার সময় তুলেছে, কারণ ও পুরো রাত্রি ঘুমোতে পারেনি। প্রচণ্ড রাতে মন খারাপ করছে, ভাবছি কি
মানে প্রথমে ঠিক ছিল যে আমরা পরে যাব 3 মাস পরে মার্চে। আমরা মার্চে যাব, তো কালকে রাতে যাবো, আজকে যাবো যাবার সময় তো কালকে রাতে বলছে আমি 10 দিন পরে এসে তোমাদেরকে নিয়ে যাবো, আমি তোমাদের কাছে আর থাকতে পারবো না। ও রাত ঘুমোতে পারেনি, তো আড়াইটার সময় আমি শুতে গেলাম। ও বললো একটু ঘুমিয়ে নাও। আমি একটু শুচ্ছি, আমি একটু ঘুমিয়ে পড়েছি। ও আমাকে 4:45টার সময় তুলছে। আমি ভাবছি এই তো ঘুমোলাম, এত সকাল হয়ে গেল। তখন ও পুরো রেডি হয়ে গেছে। ঠাকুরকে বললাম একটু ধূপ দাও, ধূপ দিল। আর একটু বাবা বললো একটু মুখে দই, একটু দই দে, দই খেলো, দই খাওয়ালাম একটু, আর একটু বিস্কিট জল খেলো। তো ও 4টে, মানে ওর ফ্লাইট আছে 6টার সময়, আর 4টার সময় বেরোলো। আর আমাদের কমপ্লেক্সে থাকে একটা গাড়ি, ভাড়া গাড়ি, তো ওই গাড়িটাই বুক করলো। এখান থেকে মোটামুটি কত পড়লো, 800 টাকা। তো ওকেই বুক করে নিল, আর ক্যাব ডাকলো না। ফার্স্ট টাইম, মানে কোনোদিন ওকে ছেড়ে এতদিন থাকিনি, ফার্স্ট টাইম থাকবো। আমি জানি না আমার এক্সপিরিয়েন্স কেমন হবে। আমার আমার জার্নি স্টার্ট আজ থেকে। মানে ও বেশি মন খারাপ করছে পুচকুর জন্য, কারণ পুচকু সারাদিন বলে আমার পাপা চাই, আমার পাপা চাই। তো এখন 4:30 বাজে। আমি এত সকালে এখন দিয়ে কি করব? তো চলো এখন ঘুমিয়ে পড়ি। এখন তো আবার পুচকু স্কুল আছে আজ থেকে, তো আমাকে স্কুল নিয়ে যেতে হবে। তখন ভাবতাম যে বাচ্চাকে অফিসে দিয়ে অফিস করবে, তারপরে তো দূরে ট্রান্সফার হয়ে গেল। তো ট্রান্সফার হওয়ার পরে এখন তো আরও এখন থেকে আমাকে ওকে নিয়ে যেতে হবে সকালে। তো চলো পুচকুকে নিয়ে যেতে হবে, তাহলে একটু ঘুমিয়ে নিই, আর পুচকুকে পিটাও করিয়ে নিই। 4:30 বাজে, আর একটু শুয়ে পড়ি, কারণ 6টা 6:30 সময় উঠবো। কিন্তু 1-2 ঘন্টা ঘুমিয়ে নিই, আর সন্ধ্যায় একটু ফোন করি। ভীষণ খারাপ। হ্যালো, গুড মর্নিং। এখন বাজে 8টা, আর আমি এখন পুচকুকে স্কুলে নিয়ে এসেছি, আর পুচকুকে ভিতরে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ সব মারা চলে এসেছে। সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, বিন্দাস আছো। আর আজকের থেকে স্টার্ট হলো আমার নতুন একটা জার্নি। তো সন্ধ্যায় আমাকে ফোন করেছে, বলছে শোনো তুমি রেডি হয়ে যাও, আমি তোমাকে নিয়ে আসবো, আমি থাকতে পারবো না, কাল রাতে ঘুমোতে পারিনি একটু। তো এখন ফোন করেছে, এখনও দিল্লিতে পৌঁছে গেছে। 6:40 ছিল ওর প্লেন, ছেড়েছে। তো এখন মোটামুটি 9টার সময় নেমে গেছে। এখনও ব্যাগ ট্যাগ সব পেয়ে গেছে। এখন 9:15 বাজে, আর আমি এখানে দাঁড়িয়েছি পুচকু স্কুলের সামনে। মোটামুটি 8:05 ঢুকেছি, আর 10:40 স্কুল ছুটি হবে। মোটামুটি 11টা 11:30-র মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। আবার ও পার্কে খেলে কিছু টাইম, তো ওই জন্য হতে পারে যে আর একটু লেট হলো। তো আমি বললাম যে ঠিক আছে, আমার এখানে একটু কিছুদিন থাকি কলকাতাতে, নতুন একটা জার্নি স্টার্ট হলো। আর পুচকু সকালে সিকিউরিটি জিজ্ঞেস করছে যে পাপা কোথায়, আর পাপা স্কুল নিয়ে যাবে না? তখন পুচকু বলছে পাপা অফিস, প্লেনে করে অফিস চলে গেছে। ওকে কালকে রাতেও বাবা বুঝিয়ে দিয়েছিল যে আমি কালকে প্লেনে অফিস যাব, যাতে ওকে না খোঁজে বা না কান্নাকাটি করে পাপা পাপা করে। তো সেটাও বুঝে গেছে। কিন্তু ওকে কি হয় না, পুচকুকে যদি কোনো কিছু বোঝানো হয়
তো কিন্তু বুঝে যায়, মানে খুব আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা ওর মধ্যে আছে খুব। মানে কালকে যে প্লেনের যে মানে লাইনটা কিন্তু একা সাজাচ্ছিল, পুরো অনেকটা সাজিয়ে ফেলেছিল। মানে আমি দেখেও এটা অবাক হলাম যে ওর মানে এখন 4 বছর বয়স হয়নি কিন্তু এত সুন্দর করে সাজাচ্ছে আর এতটা বোঝে। কালকের বাবা বুঝিয়েছে যে আমি প্লেনে করে অফিস যাবো, আমি এখন কিছুদিন থাকবো না, কিন্তু সেটা বুঝেছে। মানে অনেক সময় হয় অনেকে বায়না করে না আমার পাপা চায় বা কিছু, ও সেটা করছে না দেখছি। এরা কিন্তু ভীষণ একটা মানে আমার ভালো লাগলো যে যাই হোক ও আমার সাথে সাপোর্ট করছে, মানে আমাদেরকে মানে এটাতে হেল্প করছে। এটাতে মানে আমরা ওটা ভাবছিলাম বা এখনও ভাবছি যে ও কীভাবে নেবে, ওর পাপাকে পাবে না। ওর পাপাকে ভীষণ ভালোবাসে। রাত্রিতে আমি যদি একটা রুমে শুয়ে ও বাবা একটা রুমে শুয়ে যেত, রাত্রে পুরো রাত ঘুম হয় না। ও পুরো রাতে হয়তো মানে পিয়ে যাচ্ছে বা কোনো রকম মানে ঘুমোচ্ছে না, পুরো বেড ধরে ঘুরছে, মানে খুব জ্বালাতন করে। তো সেখানে ওর পাপা অন্য রুমে শুয়ে, কিন্তু পাপার কাছেই চলে যাবে শুতে। তো সেখানে পাপাকে এতটাই ভালোবাসে। দেখা যাক কী হয়। আজকে তো ফার্স্ট ডে স্টার্ট হলো, বুঝতে পারছি না। তো আমি এখন ওয়েট করছি কখন 10:40 বাজে। আর বাড়িতে মানে সব কাজ বাকি, সব জামা কাপড় মানে বালিশ টালিশ এগুলো রোদে দিতে হয়, তারপরে এগুলো সব একটু বাকি থাকে। আর আমি প্রতিদিন একটু রুমগুলো মানে ভালোভাবে ক্লিন করে নিই। কী হয় মানে ধুলো এগুলো পড়ে না, ঘরগুলো ভালো থাকে রুমগুলো। তো সেটাও একটা যে সব করবো। এদিকে এসো, এদিকে এসো। তো ওর লাঞ্চ করে তারপরে ফল খাওয়া হয়ে গেছে, এখন দই খাচ্ছে, এবার ঘুম পাড়িয়ে দেবো। আর কালকে সন্ধেবেলায় ওর পাপা যখন গিফটটা দিয়েছে বা কিভাবে সময়টা কাটিয়েছে সেটাই আমি একটু পিছনে ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি। পুরোটা দেখো তোমরা, মানে এত মস্তি করেছে কালকে। ঘুম থেকে ওঠার পরের থেকে খেলতে বসে গেছে, এটা এইভাবেই সাজানো ছিল। আর এখন এক গ্লাস দুধ খাওয়ালাম, দুধ খাইয়ে এখন খেলছে। এখন বলছে ম্যাগি খাবো, দুধ খেয়ে কিন্তু ম্যাগি বানিয়ে দিই। এই হলো পুচকুর ডিনার, দুধ রুটি, আর আমার হলো এটা ইডলি আছে, বাবা ইডলি নিয়ে এসেছিলো, এটা আমার ডিনার। তো এখন আমরা দুজনে এটা খেয়ে শুয়ে পড়বো। হ্যালো, তো এখন রাতেতে পুচকু খেয়ে ঘুমিয়ে গেছে। এখন বাজে 11:30, 12টা বাজতে যাচ্ছে। আর এখন পাখা চলছে, তো এখন পাখা চলছে। এটা হচ্ছে নভেম্বরের 28 তারিখ আজকে। আর সন্ধ্যায় পৌঁছে গেছে ওখানে মোটামুটি 9টার সময় পৌঁছে গেছে। 9টার সময় পৌঁছে ফোন করেছিল, মানে সারাদিন তো ফোন করছে। রাত্রিবেলার লাস্ট 9টার সময়ও ভিডিও কল করেছিল, ছেলেকে দেখতে চাইছিল। তো ভিডিও কল করলো, কথা বললো, আর একটা হোটেল পেয়ে গেছে। পুচকু ঘুমিয়ে পড়েছে, এখন পাখা চলছে। আর এখন প্রচুর একটু না, এটা তো ওর পাপা
আর পুচকুই ঘুমোয়। আর আজকে আমি শুলাম, আমার মনে হচ্ছে যে ওই রুমটা এত মানে এই রুমটায় শুলাম তো এত মশা, তো ওই জন্য আমার একদম ভালো লাগছে না এখানে, একদম মশা, আর আমার ঘুম আসছে না, নতুন বেডটা আমার এটা একদম ঘুম আসছে না। আর তো কি করা যায়, এখন আপাতত পুষ্কু এখানে ঘুমিয়েছে, ও বাথরুমটা করিয়ে নিই। তো চলো টাটা বাই, গুড নাইট, দেখা হবে পরের ব্লগে, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। আর যারা এখনো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে, আশা করছি ভালো লাগছে। টাটা বাই।